বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সএসএলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়ারিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা যে শিরোনাম নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং এ পা দেওয়ার আগে। আমরা শুধু ডলার আর ডলার দেখি, কিন্তু ফরেক্স ট্রেডিং এ আসলে কি হবে এই ব্যাপারে সতর্কতামূলক ভিডিও খুব কমই আছে মার্কেটে। তাই আজকে যারা আমরা আজকে 14-15 বছর এই ফরেক্সে, আমি চিন্তা করছি যে আপনাদেরকে আজকে এই বিষয়ের উপর আমি কিছু কথা বলি। তাহলে আমরা শুরু করি, আল্লাহর নাম পড়ি। একটু ধৈর্য সহকারে দেখুন, কারণ ফরেক্স ট্রেডিং এ যাওয়ার আগেই, পা দেওয়ার আগে যদি আপনি এই জিনিসগুলো যদি না বোঝেন, তাহলে না জানেন, তাহলে আপনার অবস্থা যে কি হবে সেটা আমি একটু স্টেপ বাই স্টেপ বলছি। আমরা যে জিনিসটা বুঝি যে ফরেক্স ট্রেডিং এ আসলে রাতারাতি বড় লোক, তাই না? যে ফরেক্স ট্রেডিং এ আসলেই রাতারাতি বড় লোক হওয়া যায়। এবং সোশ্যাল মিডিয়াতে আমরা যে জিনিসগুলো দেখি, খুব ঝলমলে লাইফস্টাইল, দামি গাড়ি আর স্ক্রিনশটের প্রফিট দেখে যদি আমরা ফরেক্সে আসার কথা ভাবি, তবে এখনই থামতে হবে। এই মার্কেটে পা দেওয়ার আগে আপনি যদি আজকের এই বাস্তব কিছু সত্য না জানেন, তবে আপনার কষ্টের জমানো টাকা জিরো হতে 1 সপ্তাহ সময় লাগবে না। ঠিক আছে? আপনার কষ্টের জমানো টাকা আপনার জিরো হতে 1 সপ্তাহ লাগবে না, যদি আপনি শুধু স্ক্রিনশট দেখেন, ঝলমলে অনেকের গাড়ি দেখেন, আর সেল বাই নিলে প্রফিট হয় এটা দেখেন, তাহলে কিন্তু আপনার টাকা শেষ হতে বেশি সময় লাগবে না। আমি কয়েকটা জিনিস পয়েন্ট আকারে আপনাদেরকে একটু বলি। ফরেক্স এটি কোনো আলাদিনের চেরাগ নয়, এটা কোনো লটারিও নয়। ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট যদি আমি বলি যে এটা কোনো লটারি নয়, এটা কোনো আলাদিনের চেরাগ নয়। ঠিক আছে? এটা আলাদিনের চেরাগও নয়, এটা লটারিও নয়। তাহলে এটি একটি হাইলি স্কিল্ড বিজনেস। আপনি যদি ভালো স্কিল্ড না হন, তাহলে এখানে আপনার টাকা হারিয়ে যাবে খুব দ্রুত। যেমন আমরা চিন্তা করি যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে গেলে বছরের পর বছর পড়াশোনা করতে হয়। ফরেক্সও কিন্তু তাই। এখানে শর্টকাট বড়লোক হওয়ার কোনো সুযোগ নাই। মার্কেট না শিখে নামলে এখানে 95%, 95% এখানে আপনাকে লুজার হতে হবে। ঠিক আছে? অতএব আপনাকে শিখে জেনে বুঝে তারপরে এখানে আসতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা সিগন্যাল গ্রুপ এবং টাকা ডাবল করার ফান্ড। এই যে সিগন্যাল কিনেন। আচ্ছা ভাই, একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করেন, যারা সিগন্যালের ব্যবসা করে তারা এই সিগন্যাল দিয়ে যদি প্রফিটে হতো, তাহলে তারা নিজেরাই তো বড় লোক হয়ে যেতে পারতো। তাহলে আমার আর আপনার কাছে সিগন্যাল বেচার কি দরকার আছে? আজকে 15-16 বছর আমার এখানে ফরেক্সে, 8-9 বছর, 2017 সাল থেকে আমার এখানে ভিডিও। তাহলে হিসাব করেন কত বছর। একদিনও আমি বলিনি যে আমি সিগন্যাল বিক্রি করব। ঠিক আছে? অনেকেই বলে যে আপনি সিগন্যাল দেন। আমি বললাম যে না, আমি শিখাই। হ্যাঁ, ফান্ড দিলে ফান্ডও ম্যানেজ করি। আচ্ছা, এখন আসেন যে সিগন্যাল গ্রুপ এবং টাকা ডাবল করার ফাঁদ কি 1 সপ্তাহে টাকা ডাবল? 1 সপ্তাহে টাকা এখানে ডাবল যদি করেন, কই দেখি না তো দেই। আগের বাংলাদেশের আগে এস্টাবলিশ যারা ধনী, তারাই তো দেখতেছি এখনো ধনী। কই আপনি তো হুট করে যে গজায় উঠলেন না, কই আপনার বাংলাদেশের সেরা ধনী? আমি দেখতেছি যে বাংলাদেশে যারা বড় বড় রাঘব বোয়াল, লুটকারী, বাংলাদেশের সম্পদ লুটকারী, তারাই আগেও বড় লোক, এখনো বড় লোক। কই ফরেক্স সেটার কেন গজিয়ে উঠে না?
সাধু সাবধান প্রিয় ভাইয়েরা, এখানে আপনি ফাঁদে পড়বেন না। আচ্ছা, এখন নতুনটা দেখেন ফরেক্স আইসে কি করে, কারো আপনার সিগন্যাল খোঁজা শুরু করে বা সেই সিগন্যালকে কপি করে আয় করার চেষ্টা করে। আবার অনেকে কপি ট্রেডের দিকে যায়, কারণ একদিন কপি ট্রেড যারটা করবেন ম্যাক্সিমামই খারাপ অভিজ্ঞতা নিয়ে তারা আসছে, তাদের টাকা থাকে নাই। ঠিক আছে, এমনি ভাবে আনস্কিল্ড কাউকে যদি আপনি টাকা দেন, সে ট্রেড করে আপনাকে প্রফিট করে দিবে। এই ধরনের চিন্তাধারা, এই ধরনের মানসিকতা, হুট করে সিদ্ধান্ত নেবেন না এই ধরনের মানসিকতা নিয়ে। আচ্ছা, ফরেক্সে যারা সিগন্যাল বিক্রি করে, আমি আবারও বলছি, বা অ্যাকাউন্ট ম্যানেজ করার নামে যারা টাকা নেয়, যারা আনস্কিল্ড, তাদের 90% স্ক্যামার। নিজের গায়ে নিজের পায়ে তারা দাঁড়াতে চাইলে অন্যের সিগন্যাল খোঁজা বন্ধ করতে হবে। আজ থেকেই সিদ্ধান্ত নেন যে না, আমরা আজকে থেকে শিখি। ঠিক আছে, আজকে থেকেই সিদ্ধান্ত নেন, এবং 1 তারিখ থেকে নতুন বেচ আসছে। আপনি যদি লুজার হয়ে থাকেন, লস করে থেকে থাকেন, আমি কোনো টাকা নেব না। আর যদি বলেন যে না, আমি শিখবো, আক্ষরিক করতে শিখবো, তাহলে আমার 5,000 টাকা কোর্স ফি দিয়ে আসতে হবে, কারণ এখানে আমার খরচ আছে আপনার পিছনে। 1 তারিখ থেকে কোর্স শুরু হবে। কারা ফ্রিতে আসতে চাচ্ছেন এবং কারা কোর্স ফি দিয়ে আসতে চাচ্ছেন, খুব দ্রুত একটু আমাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে একটু আমাকে জানান। আচ্ছা, এরপরে বলবো যে রিস্ক ম্যানেজমেন্ট এবং ডেমো ট্রেডিং এর গুরুত্ব সম্পর্কে। কারণ ফরেক্স ট্রেডিং এ ফা দেওয়ার আগে যে জিনিসগুলো দরকার, রিয়েল টাকা ইনভেস্ট করার আগে অন্তত 3 থেকে 6 মাস আপনি ডেমো প্র্যাকটিস করেন। 3 থেকে 6 মাস, ঠিক আছে, এই যে 3 থেকে 6 মাস ডেমো প্র্যাকটিস আপনি করেন, এবং এটা ভার্চুয়াল অ্যাকাউন্টে আপনাকে প্র্যাকটিস করতে হবে, থিওরি নিলে হবে না। ডেমো অ্যাকাউন্টে যদি আপনি টানা 3 মাস প্রফিটে থাকতে পারেন, কেবল তখনই আপনি রিয়েল অ্যাকাউন্টে ছোট অ্যামাউন্ট নিয়ে আপনি করেন, $20, $50 এরকমের কিছু। এর আগে 1 পয়সাও এখানে নিজে নিজে ইনভেস্ট করবেন না। একটা জিনিস আমরা লক্ষ্য করছি, আগে যখন আমরা ফরেক্স শিখাইছি, ওরা মাসের পর মাস, এখানে আমার 3 মাস ব্যাপী কোর্স ছিল, 6 মাস ব্যাপী কোর্স ছিল, তারা ধৈর্য ধরে তারা শিখতো। কিন্তু এখন কি হয়েছে, একদিন শিখে 1 সপ্তাহ শিখেই হুট করে তারা চলে যায় রিয়ালে। ঠিক আছে, এবং মানুষের টাকা পয়সা সব শেষ করে দেয়। ঠিক আছে, পরে নিজেও টিকতে পারে না, অন্যদেরকেও এখানে রাখতে পারে না। তাহলে আমি বলবো, ফরেক্স ট্রেডিং এ আপনি পা দেওয়ার আগে আপনি যে প্রধান সূত্র, আগে হচ্ছে লার্নিং, পরে হচ্ছে আর্নিং। আগে লার্নিং, পরে হচ্ছে আর্নিং। এইটা একটু আপনি মাথায় নেন। এবং এখানে যদি আপনি একটি ক্যারিয়ার গড়তে চান, জিরো থেকে স্টেপ বাই স্টেপ, আপনি যদি ফ্রিতে আপনার নামে মাত্র কষ্টে যদি আপনি শিখতে চান, তবে কমেন্টে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে আপনি লেখেন যে আমি শিখতে চাই। আপনাদের রেসপন্স ভালো হলে আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে কিভাবে একদম ফ্রিতে ডেমো ট্রেনিং শুরু করবেন। ভিডিওতে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। এর ফাঁকে আমি কিছু জিনিস একটু দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু এখানে আপনারা দেখলেন যে আমি কিছু লাইভ ট্রেড দেখাইলাম আপনাদেরকে, তাই না? লাইভ ট্রেড আরো আছে, বাস্তবতা বিবর্জিত কোনো ট্রেড নয়। আপনারা দেখেন, এভারেজে অনেক প্রফিট আছে। এই প্রফিটগুলো আমরা যদি করি, তাহলে আমরা দেখবেন যে নিয়মিত যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে ফরেক্সে টিকে থাকাটা আমাদের জন্য কোনো বিষয় নেই। ঠিক আছে, কেউ যদি ফান্ড ম্যানেজ করাইতে চান, তাহলে $1,000 থেকে আমরা শুরু করি, এবং 50% প্রফিট শেয়ারিং। আপনি একদিন ফ্রিতেও দেখতে পারেন, যে ফ্রিতে যদি আপনি দেখতে চান, আপনি ট্রেড দেখেন, তারপর আপনি ইয়াতে আসেন। আচ্ছা, আমরা কিছু জিনিস আমি আপনাকে, যারা একদম নতুন আসছেন,
তাদের জন্য আমি কিছু জিনিস দেখাচ্ছি। আপনি যে কোনো একটা পেয়ার নেন, কেউ যদি একদম যে না আমি কিছুই জানি না, সেটা আসেন, সেটা কিভাবে প্রথম থেকে দেখাইতে হয় সেটা আমরা দেখবো। কারণ আপনি কারো কাছ থেকে শিখতে গিয়ে সেখানে আপনি যদি ধোকায় পড়ে যান, তাহলে আমরা এত বছর আমরা ফরেক্সে থেকে আমাদের লাভ কি? ঠিক আছে, আপনি দেখেন এগুলারে সুন্দর করেন, বার আপ, বার ডাউন, বুল ক্যান্ডেল, গ্রিন দেন, বিয়ার ক্যান্ডেল, বাস। ঠিক আছে, কিছু ট্রেড নেন, সাপোর্ট, এটা 30 মিনিটের টাইম ফ্রেমে আমরা আছি। আমি আস্তে আস্তে এগুলো সবই দেখাবো। তবে আজকের ট্রেডের উপরে, আজকের ট্রেড কোন দিকে যাইতে পারে তার একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করে আমি একটা জিনিস দেখাচ্ছি। কারণ একটু আসি আমরা, কি হতে পারে বা কোন দিকে যাইতে পারে, আমরা একটু রেজিস্ট্যান্স লেভেল দিয়ে দিই, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। হ্যাঁ, আসি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, নিচে উপরে, এসব জায়গাতে দেই নেই, কারণ এইসব জায়গাতে মার্কেট কি এটাকে ব্রেক করে নিচে যখন চলে আসে সে জায়গাতে আমরা দিই না, সাধারণত ডান দিক থেকে সুইং লেভেলগুলোতে দেওয়া হয়। চ্যানেল ড্র করে দিই আমরা, বেশি উপর থেকে নিলে নিতে পারেন, আমরা সেখানে যাচ্ছি না, আমরা একটু নর্মালি কিছু জিনিস করতে চাচ্ছি। মার্কেট কোথায় গেলে আপনি কিভাবে কি করবেন সেই ব্যাপারে একটু বলছি। দেখুন, আমরা এইচ পরে আসি, মার্কেট আজকে যদি, কারণ আজকে কিন্তু শেষ দিন, আমরা ট্রেড নিতে একটু সতর্কতার সাথে ট্রেড নেব আজকে। যদি এখানে আমরা যদি ট্রেড করি, আমরা সাপোজ এখানে একটা এন্ট্রি নিলাম, এবং এইটাকে আমরা এই যে এই লেভেলটা পর্যন্ত আমরা এখানে, এই যে টেক প্রফিটটা আমরা এই লেভেল পর্যন্ত এখানে আপাতত রাখবো। এরপরে এই ক্যান্ডেল যদি এই চ্যানেলের উপরে এসে যদি ক্লোজ হয়, দেন আমরা আবার এখান থেকে এখানে ডিসিশন নেব। এগুলো স্টেপ বাই স্টেপ চলে, স্টেপ বাই স্টেপ হাঁটে। আমরা না জানি না বুঝে হুট করে যেখানে সেখানে, যেমন এখানে গেলে আমরা এখান থেকে কি নেব, উপরে উঠে ক্লোজ হওয়ার আগেই আমরা বাই নিয়ে নেব। ক্লোজ হলে তারপরে ওই ক্যান্ডেলের নিচে স্টপ লস দিয়ে তারপরে আমরা বাইতে থাকবো। তা না হলে আমরা এখানে উঠে যাব, আমরা এই চ্যানেলের এখানে আমরা উঠে যাব। আচ্ছা, ড্র করার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স যে লেভেলগুলো, এগুলো ড্র করার জন্য, এবং যদি আপনারা ফরেক্স একদম শুরু হয়ে থাকেন, বিগিনার হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, প্রথমেই পা দিবেন না, আপনি একটু শিখেন। আর যে কথাগুলো আমি বলছি ভিডিওতে, এগুলো বারবার একটু শুনেন আমি কি বলছি। এই কথা আমি, মূল কথাগুলো আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ফরেক্সে আপনি আসেন, কিন্তু আপনি কারো কপি করা, কারো কাছ থেকে সিগন্যাল নেওয়া, এগুলা থেকে আপনি বিরত থাকেন। আপনি শিখেন, ডেমো প্র্যাকটিস করেন 3 থেকে 6 মাস, তারপরে আপনি এখানে রিয়েলে আসেন $50 বা $100 দিয়ে। ঠিক আছে, এরপরে আপনি ধীরে ধীরে, এখানে বিশাল টাকার পয়সার এখানে হাতছানি আছে। কিন্তু আপনি জানেন, আমি এখানে যে ভিডিওতে যে কথাটা বলছি, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, যে কোনো পেশারই, উনি বছরের পর বছর পড়াশোনা করে, ইন্টার্নি করে, 4 বছর 5 বছর যদি ডাক্তারি পড়তে যায়, 1 বছর ইন্টার্নি করে বা 6 মাস ইন্টার্নি করে। আমরা এই অভিজ্ঞতাটা নেই না। কোনটা? খুবই আশ্চর্যের বিষয়, ফরেক্সে এসে আমরা
সবাই কেবল ইন্টার্নি করতে চাই, কিন্তু 4 বছরের যে অভিজ্ঞতা সেটা আমরা নিতে চাই না। আমরা এখানে এসে 5 মাসের ইন্টার্নি করেই আমরা শুরু করে দিতে চাই, এবং আনস্কিল পার্সনের হাত ধরেই আমরা এখানে ফরেক্সে মাসের পর মাস, দিনের পর দিন আমরা এখানে পড়ে থাকি। লস করছি তো করছি, লস করছি তো করছি, হিরো থেকে জিরো হয়ে যায়, তারপরে এখানে ফরেক্সে লেগে থাকে। ঠিক আছে, শেখার জন্য বিনিয়োগ করতে চাই না, আমরা শুধু কেবল টাকার পিছনে দৌড়াই। ঠিক আছে, তো আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আবারও বলছি, ফরেক্স ট্রেডিং এ আপনি পা দেওয়ার আগে আপনি একটু ভাবেন, ডলার টাকা দেখলে এখানে আপনি একটু থামেন, থাইমা আগে একটু শিখেন ভালো করে। ক্যারিয়ার উপরে আমি আরো ভিডিও দেব, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, উপরের নাম্বারটাতে পাবেন, নিচের নাম্বারটাতে অ্যাভেলেবেল না, এটা ভিডিও ডেসক্রিপশনেও আছে। টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনি নক দেন, আপনি বলেন যে আমি শিখতে চাই, বাকিটা সেটা আমি দেখব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আবার নতুন ভিডিওতে নতুন করে দেখা হবে, ফরেক্স ট্রেডিং নিয়ে নতুন করে আবার ভাবেন, কিন্তু পা দেওয়ার আগে আজকের বক্তব্য থেকে, আজকের আমার পয়েন্ট আকারে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর মধ্য থেকে শিক্ষণীয় বিষয়গুলো মাথায় নিয়ে তারপরে আপনি আস্তে ধীরে আগান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।